আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি দেখাবো শুধু আটা দিয়ে পারফেক্ট ফুচকা রেসিপি, যেটা দোকানের থেকেও অনেক বেশি ক্রিস্পি হয় আর খেতেও অনেক বেশি মজা। প্রথমে আমি 1 কাপ আটা নিয়ে এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে মিক্স করে নিব। তারপর নর্মাল পানি দিয়ে একটি ডো তৈরি করব। বেশি নরমও হবে না, বেশি শক্ত হবে না, ঠিক এমন। তারপর আমি ছোট ছোট করে লিচি কেটে নিব। নিয়ে আমি একটার মধ্যে একটু আটা দিয়ে তারপরে আরেকটা দিয়ে দিব উপরে। ঠিক এইভাবে করে নিব, চেপে চেপে এটাকে লাগিয়ে দিব। তারপর এটাকে বেলে একটা রুটির মতো করে নিব। বেশি মোটা করা যাবে না, রুটি যেমন হয় ঠিক এমন। তারপর আমি একটা ঢাকনার সাহায্যে এটাকে কেটে নিচ্ছি ছোট ছোট করে। আপনার কাছে যা থাকে তা দিয়ে কেটে নেবেন। এই তো কাটা হয়ে গিয়েছে। তারপর আমি গরম তেলের মধ্যে এটাকে ছেড়ে দিব। এখানে আমি একটা টিপ শেয়ার করছি যে গরম তেলটা যখন অনেক গরম থাকবে তখনই ফুচকাগুলো দিতে হবে। তারপর চুলাটাকে একটু জাল কমিয়ে দিতে হবে। দিয়ে এটাকে অনবরত নাড়াচাড়া করতে হবে, না হয় ফুচকাগুলো একদমই ক্রিস্পি হবে না, লুচির মতো একদম নরম হয়ে যাবে। এটাকে অনবরত নাড়াচাড়া করতেই হবে আর চুলার তাপটা একটু কমিয়ে দিয়ে এটাকে ভাজতে হবে, তাহলে এটা অনেক বেশি ক্রিস্পি হবে। এই তো আমার ফুচকাগুলো ভাজা হয়ে গিয়েছে। এটা যখন হালকা ব্রাউন কালার হবে তখনই নামিয়ে নিতে হবে, না হয় এটা পুড়ে যাবে। এই তো হয়ে গেছে আমার ফুচকা। কতটা ক্রিস্পি হয়েছে ফুচকাটা, ভাঙলেই দেখবেন। এটা কিন্তু আপনারা চাইলে সংরক্ষণ করে রেখে দিতে পারেন। তারপর আমি ভিতরে পুরটা রেডি করছি। আলু দিয়েছি, এর মধ্যে মটর সিদ্ধ করা সেটা দিয়েছি, পেঁয়াজ কাঁচামরিচ দিয়েছি। তারপর হচ্ছে রাঁধুনি চটপটি মশলাটা ইউজ করছি। এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তারপরে শুকনো মরিচ যেরকম ঝাল খেতে পছন্দ করে, আমি অনেক ঝাল খেতে পছন্দ করি, তাই বেশি করে শুকনো মরিচ দিয়ে দিয়েছি। দিয়ে এখন এটাকে রেডি করে নিচ্ছি। ফুচকাগুলো অনেক বেশি ক্রিস্পি হয়েছে, যার কারণে খেতেও অনেক ভালো লেগেছে। আপনারা চাইলে এভাবে সেম আমি যেভাবে বলেছি এভাবে ট্রাই করে দেখতে পারেন, অনেক ভালো লাগবে। এই তো রেডি হয়ে গেছে আমার ফুচকা, আর খেতেও অনেক বেশি মজা হয়েছে। ওকে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।